আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আদালতের বিচারাধীন জমি আদালতের নির্দেশকেই অগ্রাহ্য করে দখলের চেষ্টা করল তৃণমূলের আশ্রিত জমি মাফিয়ারা। জমি বাঁচাতে গিয়ে আক্রান্ত মা ও মেয়ে মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর। ভাইরাল ভিডিওর দলের একাংশ আন্ডারগ্রাউন্ডের মদত দিচ্ছে। হাসপাতালে আক্রান্তদের দেখতে এসে স্বীকার করল অঞ্চল সভাপতি। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দাবি তৃণমূলের নিশানায় বিজেপি সিপিআইএমের শুরু তরজা। আদালতের বিচারাধীন জমিতে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও দখল করে ইট ফেলার নির্মাণ কার্যের চেষ্টা করল আর তৃণমূল আশ্রিত জমির মাফিয়ারা। বাধা দিতে গিয়ে আক্রান্ত পরিবারের মহিলারা মাটিতে ফেলেই তাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের একটি ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে তৃণমূলের লোকরাই এই কাজে যুক্ত বলে স্বীকার খোদ অঞ্চলের তৃণমূল সভাপতি ও দলের এক অংশ। আন্ডারগ্রাউন্ড থেকে মদত দিচ্ছে, মুখ্যমন্ত্রীর কাছে জানাবো বিস্ফোরক এই তৃণমূল নেতা। তৃণমূলের ব্যাপক আক্রমণ বিরোধীদের, অথচ শুরু হয়েছে এই নিয়েই রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় অন্তর্গত মহেন্দ্রপুর অঞ্চলের তিলডাঙ্গি নয়াটোলা এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজনা। অভিযোগকারী পুষ্পিতা মণ্ডলের অভিযোগ, তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা তাদের আদালতের মামলা চলার সময় 12 একর জমি ঘর নির্মাণের উদ্দেশ্যে ইট রাখে। বাধা দিতে গেলে তাদের দিদির ওপর চড়া হয়ে এবং ব্যাপক মারধর করে, মাটিতে ফেলে লাঠি দিয়ে বাঁশ দিয়ে পেটানো হয়। মাকে বাঁচাতে এলে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে তার মেয়েকেও, এবং তার মা এই মুহূর্তে লিখিত রায় করেছেন এবং চিকিৎসাধীন রয়েছেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। আক্রান্তদের দাবি অভিযুক্তরা প্রত্যেকে তৃণমূল করেন। এদিকে আক্রান্তদের হাসপাতালে দেখতে এসে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য ছেলে তথা অঞ্চলের সভাপতি পঙ্কজ কুমার দাস মেনে নিয়েছেন অভিযুক্তরা তৃণমূলই করে। এই দিন বিরোধীরা একটা অভিযোগ করত, এখনও দলের অন্দরেই চলছে। তাই একদিকে এক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মাফিয়া রাজ বাড়ছে, এটা আপনি মানছেন তো? অবশ্যই। হরিশ্চন্দ্রপুরের জমি দখল, ওদের না, আমাদের দলের নাম ভাঙিয়ে এরা এই কাজগুলো করছে। দলের নেতারাও তো জড়িত আছে, বিভিন্ন জায়গায় দেখা গেছে ব্যবসায়ীদের। হয়তো কিন্তু আমাদের মন্ত্রী সাহেব ভালো লোক বলে অ্যাকশন নেওয়ার একটা ব্যবস্থা নিয়েছেন, এইটুকু আমি হরফ করে বলতে পারি। দল ব্যবস্থা বলতে আমি তো যতখানি পেরেছি আমার বুকের জন্য, আমার সংসদের জন্য লড়াই করতে আছি। আপনি তো 20 বছরের মেম্বার, অবশ্যই। তো এই পরিবারের জন্য কি ব্যবস্থা হবে? ব্যবস্থা বলতে আমি থানা পুলিশের উপর ভরসা করে আছি, আমার দলের উপর ভরসা আছে, সেটা করছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের যে জেলা নেতৃত্ব যারা আছেন তারা ব্যাপারটা একটু দেখবেন যেন এর সুরাহা মহিলারা পায়, এবং আমার একার দ্বারাই সম্ভব না, সেটা করতে গেলে সবারই সহযোগিতা দরকার আছে। অবশ্যই জানাবো, কারণ এখানে জড়িত আছে প্রাক্তন সহকারী সভাপতি যে ছিল হাসান আলী, উনিও জড়িত আছেন এখানে, প্রকাশ্য ওনার ফুটেজ আছে আমাদের। আচ্ছা, এদেরকে মদত কারা দিচ্ছে? মদত দিচ্ছে এক শ্রেণীর নেতা যারা আছে, আমাদের নাম ভাঙিয়ে টাকা কামাই করার জন্য মাফিয়াগিরি করছে তো, অবশ্যই করছে, এটা প্রকাশ্য, সবাই জানে, এটাতে না বলার কি আছে। এইসব যে ঘটনা যে সামনে আসছে, সামনে বিধানসভা ভোটে কি আমাদের দলের স্বচ্ছতাকে নষ্ট করার জন্য এদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা উচিত। আর যেসব নেতারা মদত দিচ্ছে তাদেরকে কি করা উচিত তাহলে? তাদের তো ওরা তো আন্ডারগ্রাউন্ডে খেলছে, তারা তো প্রকাশ্যে এসে খেলছে না, আন্ডারগ্রাউন্ডে খেলছে, ওদের তদন্ত করে ওদেরও ব্যবস্থা করা উচিত। আমার দলের হলো কি, ওরা কি একদম হয়ে গেল নাকি? তারা প্রচণ্ডভাবে হাম্পার্ড হয়েছে। ওনার হ্যান্ডিক্যাপ স্বামী, স্ত্রী 60 ইয়ার্স অ্যাবাভ এবং 2 মেয়েকে নিয়ে সংসার, তারা গিয়ে লড়াই করতে গিয়ে সব রকমের অস্ত্র নিয়ে গিয়ে এইটা গন্ডগোলটা করেছে ওরা। জমি মাফিয়া যারা, তারাই এতদিন থেকে অনেক মিডিয়াতে এসছে নাম, তাদের বিরুদ্ধে কোনো কিছু হয় না। বলছি জমি মাফিয়া রাজ চলছে হরিশ্চন্দ্রপুরে, মানছেন তাহলে? আমি মানছি, আমার বুথে হচ্ছে যখন আমি মানছি, আমি প্রতিবাদ করছি এটা। সে আমাকে দল থেকে তাড়িয়ে দিলেও আমি করছি। অবশ্যই চিঠি করবো আমি, এটা নিয়ে আমি চিঠি করব যে এখানে মাফিয়া রাজ চলছে এবং আমাদের তৃণমূলের নাম ভাঙিয়ে তারা করছে। কাকে চিঠি করবেন আপনি? আমি মমতা ব্যানার্জিকে স্বয়ং করব, আমি নিজের নাম দিয়ে। আমি অঞ্চল সভাপতি মহেন্দ্রপুর অঞ্চলের। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে পঙ্কজ কুমার দাস, বনসরিয়া বাড়ি আমার। পঞ্চায়েত সদস্য হচ্ছেন আমার মা গীতা রানী দাস।
আমাদের 1 নম্বর হরিশ্চন্দ্রপুর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে তিলডাঙ্গি গ্রাম বলে একটা আছে। সেই তিলডাঙ্গি গ্রামে জমি দখল কারা করেছে? তৃণমূলের মাফিয়ারা। জমি দখলের শব্দটা যখনই উঠছে, সামাজিক মাধ্যমে হোক বা পাড়া প্রতিনিধির কাছ থেকে শোনার ব্যাপারে হোক, সব ক্ষেত্রেই কিন্তু জড়িত হচ্ছে তৃণমূলের কেউ না কেউ মাফিয়া। এই মাটি মানুষের সরকার যবে থেকে ক্ষমতায় এসছে তবেই থেকে শুরু হয়েছে জমি দখলের খেলাটা। এরা এদিকে বলছে মাটি মানুষের সরকার, কিন্তু মাটি তো সুরক্ষিত নেই, কারো মাটি সুরক্ষিত নয়। এতদিন ধরে বিরোধীরা বলছিল, আমরা বলছিলাম তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু এখন শুনতে দেখা গেছে মহেন্দ্রপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বলছে যে হ্যাঁ, ওদেরই দলের মাফিয়া গুন্ডারা জমি দখল করে বেড়াচ্ছে। উনি নাকি মমতা ব্যানার্জিকে স্বয়ং চিঠি লিখবেন অঞ্চল সভাপতি হিসাবে, যে এরকম উনার অঞ্চলের মধ্যে তৃণমূলের কিছু মাফিয়ারা গরিব লোকের জমি দখল করে বেড়াচ্ছে, সাধারণ মানুষের জমি দখল করে বেড়াচ্ছে। এই তো হচ্ছে বর্তমান শাসক দলের অবস্থা। চারিদিকে একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের জমি দখল হচ্ছে। শুধু তারা খুঁজে বেড়াচ্ছে কি করে জমি দখল করতে হবে। তাদের কাছে মানুষের কাজ করার কোনো জায়গা নেই। তারা শুধু এই যে রাজনীতিটা করে যাচ্ছে, মাটি মানুষের সরকারের যে রাজনীতিটা, মমতা ব্যানার্জি বলেছিল মাটি মানুষের সরকার। মায়েরা সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয়। বলছি কি হয়েছিল? মেরেছে আমাদের সবাইকে, দিদিকে, মাকে, আমাকে। হ্যাঁ? জমি দখল করতে আসছে আমাদের জমি। কারা করতে এসছে জমি দখল? রুস্তুম আলী, হাসান আলী, হারুন রশিদ, জাকের আলী, নামগুলো ঠিক সবগুলো নাম মনে আসছে না। সময় জমি দখল করতে এসছে, ইট ফেলছে, ইট ফেলে ঘর দেওয়ার চেষ্টা করছে। জমিটা মহেন্দ্রপুর তিলডাঙ্গি হাই স্কুলের কাছে। কত বিঘা জমি আছে ওখানে? আমাদের 12 কাঠা। আমার জেঠুদের আছে, আবার মানে সব দিয়ে 38 শতক আছে জমি। 12 শতক। মানে 12 শতক নিয়ে গন্ডগোল? 12 শতক নিয়ে। আজকে আমরা আত্মীয়তে গেছিলাম আর মারধর করলো আমাকে, দিদিকে, মাকে। আমাদের যে কথাটা আমাদের বলার কথা আমরা বলে এসেছি। এখন তৃণমূলের অঞ্চল সভাপতি 20 বছরের পঞ্চায়েতের সদস্য পঙ্কজ দাস বলছে, তাহলে আমাদের কথাটা যে বাস্তব সত্য এটা প্রমাণিত হচ্ছে। এই যে জমি মফিয়াগিরি হচ্ছে ওটা হরিশ্চন্দ্রপুর ধরে হচ্ছে এবং তৃণমূলের নেতৃত্বের মদতপুষ্টভাবেই এটা হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক যে হরিশ্চন্দ্রপুরের মতো জায়গায় এরা দাপিয়ে সাধারণ মানুষের জীবন যাপনকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা চাইছি যে প্রশাসন আরও সক্রিয় হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। না হলে পরে একদিন এমন আসবে যে মানুষ নিজের হাতেই আইন তুলে নিতে বাধ্য হবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।